কোন হোটেলে উঠলাম, কত টাকায় ঘুরলাম, কি কি খেলাম, এই সমস্ত কিছুই আমি বলবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। তো মনের ইচ্ছা ছিল সুন্দরবনে গেলে যাব ইলিশ উৎসবেই, আর যেমন ভাবা তেমনই কাজ। আমরা প্রায় সকাল 7টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের নিউ ব্যারাকপুর স্টেশন থেকে শিয়ালদা লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশনে। এরপর শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনে করে আমরা ক্যানিংয়ে পৌঁছে গিয়েছিলাম প্রায় সকাল তখন 9:30 বাজে। আর এই যে আমার মাস্তুতো দেওর ওই সব কিছু যোগাযোগ করে দিয়েছিল। তো ক্যানিং স্টেশন নেমেই আমরা দেখতে পাই মান্না ট্রাভেলস। তো ওখানে গিয়েই এই যে এই সুন্দরবন ইলিশ উৎসব 2026-এর এই যে ট্যুর সব কিছু মিলিয়ে একটি চার্ট, যেটা কিনা দুদিন আগেই আমাদের ওই দেওর আমাদেরকে পাঠিয়েছিল। যেহেতু ক্যানিংয়ে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে যে বাসটি আমাদের সবাইকে লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়ার কথা ছিল সেই বাসটি ছেড়ে দিয়েছিল। তো ওই ট্রাভেলসের লোকেরাই আমাদের টোটো ঠিক করে দিয়ে এই যে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। তো আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে প্রায় সময় লেগেছিল 20 মিনিট মতো। তো কেউ যদি মনে করে যে ক্যানিং স্টেশন থেকে একেবারে 5 মিনিটের রাস্তা, সেটা কিন্তু নয়। তো এই যে আমরা অবশেষে চলে এসেছি মা গঙ্গা বোটে। তো এই যে আমাদের সবার প্রথমে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। এরপর লঞ্চে ওঠার পরই, লঞ্চ মানে বোট, এটা কিন্তু বোট, মা গঙ্গা বোটই বলা হয়। তো বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের চলে এসেছিলো লুচি, আলুর দম আর এই যে একটি রসগোল্লা। তো এটাই ছিল প্রথম দিনের সকালের টিফিন। তো সকালবেলায় টিফিন হয়ে যাওয়ার পর এই যে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিল। ততক্ষণে আমাদের মা গঙ্গা বোট ছেড়ে দিয়েছে। আর বোট ছেড়ে দেওয়ার পর এই যে চলে এলো গরম গরম আমুদি মাছের চপ। এরপর খেয়ে দিয়ে বসে থাকার পর প্রায় 12টা নাগাদ আমাদের বোট পৌঁছে গিয়েছিল গোসাবায় লঞ্চ ঘাটে। তো সুন্দরবন ভ্রমণের এই যে একটি সুন্দর ঐতিহ্য হলো হ্যামিল্টন সাহেবের ডেকান বাংলো, যেটি কিনা সবার প্রথমেই এখানে এসে দেখা হয়। এরপর হাঁটাপথে আমরা গিয়েছিলাম হ্যামিল্টন সাহেবের বেকন বাংলো, মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেইখানেই আমরা গিয়েছিলাম। আর এই যে দুটো বাংলোই একেবারে সেগুন কাঠের তৈরি মনে হলো, খুব সুন্দর করে সাজানো গোছানো। তো ভিতরে খুব একটা কোনো কিছু সেরকম দেখার নেই। এই যে বাইরেটাই যা কিছু আছে, এই যে সুন্দর করে কত মূর্তি করা রয়েছে, রবীন্দ্রনাথের মূর্তি, যার মধ্যে সবচেয়ে উঁচু, খুব সুন্দর। আর চারিদিকে সবুজ গাছপালা ঘেরা। যে আমরা যে ঘাটে গোসাবা নেমেছিলাম ওই ঘাটে থেকে অন্য আরেকটি ঘাট দিয়ে নামছি, কারণ আমাদের লঞ্চটা এদিকে চলে এসেছে। তো বোটে ওঠার পর সুন্দর একটি বাউল গান আমাদের শুনিয়ে দেওয়া হলো, যেটা কিনা আগের থেকে বলা ছিল না, কিন্তু তবুও শুনিয়েছিল। আর এই যে দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে আমাদের, এই যে গরম গরম ডাল, ভাত, বেগুন ভাজা, আর এবারে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এরপর চলে এসেছিল পাবদা মাছ, বড় বড় দুখানা করে পিস পাবদা মাছ, এই যে যেগুলো ডিম ভর্তি, আর খেতেও খারাপ হয়নি রান্নাটা। এই যে পাবদা মাছের ডিমগুলো কত বড়। আর এরপর দিয়েছিল কাঁচা ইলিশ ভাপা মাঝারি সাইজের, যেটা খেতে একেবারে খারাপ হয়নি, কিন্তু খুব একটা যে ভালো সেটাও কিন্তু নয়। যেহেতু ইলিশ উৎসবে গিয়েছি তো ইলিশ মাছ তো থাকবেই, সেটা ভাপা হোক বা ভাজা বা মাছের ঝোল, যে কোনো একটা তো থাকবেই। তো এই যে আমাদের চাটনি পাঁপড় দিয়ে খাওয়া শেষ হলো দুপুরের খাওয়া। আমাদের প্লেটে কিন্তু এইভাবে খাবার দেওয়া হয়েছিল, কেউ চাইলে তাকে সাজিয়ে পুরো থালাটাই দেওয়া হচ্ছিল। তো আমরা এইভাবেই একটা একটা করে খেয়েছিলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর চলে এলো তো একটা করে বড় সাইজের পেয়ারা, যদিও ওখানে ছিল যে একটা ফল দেওয়া হবে, তো আমাদের দিয়েছিল একটা করে পেয়ারা। যাই হোক, আমরা প্রায় 4:30 নাগাদ পাখিরালয় ঘাটে আমরা পৌঁছে যাই, আর ওখানেই আমাদের থাকার হোটেল। তো হোটেলে যেতে যেতে এই যে রাস্তার দুই পাশ থেকে এই যে বাজার, তো নানান রকমের জিনিস, এই যে কেনাকাটা করার জায়গা। আর একটুখানি 5 মিনিটও নয়, 2 থেকে 3 মিনিট বাদে আমাদের হোটেল ছিল। তো আমরা এই যে হোটেলে পৌঁছে গেলাম। আর এই যে হোটেল কিন্তু খুবই সুন্দর। অনেকে সুন্দরবন যেতে ভয় পায় বাঘের জন্য, যে বাঘ থাকবে কিনা, কোথায় থাকবো, তো এখানে কিন্তু একটুও ভয় নেই। তো এই যে আমাদের হোটেল
খুব সুন্দর এই যে ডবল বেড। আর এটা ছিল আমার এই যে দিদিদের রুম, আর আমাদের রুমটা ছিল পাশেই একেবারে। তো রুমগুলো কিন্তু একেবারে খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু এসি নেই আর সব কিছুই আছে। তো এই যে বাইরেটা কত সুন্দর, চারিদিক থেকে হোটেল তৈরি হচ্ছে এখনও অনেক। তো এই সমস্ত কিছুই কিন্তু আমরা মাথা পিছু 3000 টাকা করে দিয়েছিলাম। আর এরপর চলে এসেছিল সন্ধ্যাবেলায় গরম গরম চিকেন পকোড়া। আর সুন্দরবন গিয়ে ঝুমুর নাচ দেখবো না সেটা কি হয়? তো সন্ধ্যাবেলায় ঝুমুর নাচ দেখে আসার পর এই যে রাতের ডিনারে ছিল গরম ভাত, গরম ডাল, সব কিছুই গরম। তো গরম সবজি ছিল একটা আলু পটলের, আর ছিল এরপর ছিল বড় বড় সাইজের মটন, যে যতটা করে খেতে পারবে। খাবে না তাদের জন্য এই যে ডিম কষা। তো এটাই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের সব কিছু মিলিয়ে একটি ছোট্ট ভিডিও। তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।